হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটাই আমি আপনাদের সাথে এমন একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাচ্ছি যে অ্যাপ্লিকেশনটা পুরো বিশ্বে পপুলার একটা অ্যাপ্লিকেশন, প্লাস বলা যায় এটি একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনও বটে। সো এই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে লিঙ্কডইন, যেটা পুরো বিশ্বেতে পপুলার একটা অ্যাপ্লিকেশন এবং এই লিঙ্কডইন অ্যাপ্লিকেশনের কিন্তু ইউজার সংখ্যা প্রায় অনেক। তো যাই হোক, আজকের এই ভিডিওটাই আপনাদেরকে আমি লিঙ্কডইন অ্যাপ্লিকেশন কি বা লিঙ্কডইন অ্যাপ্লিকেশন আপনার কিভাবে অ্যাকাউন্ট খুলবেন বা কেন খুলবেন এই সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব এবং দেখাবো আপনারা এই অ্যাপ্লিকেশন কিভাবে ইউজ করবেন বা এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। প্রথমেই বলবো লিঙ্কডইন অ্যাপ্লিকেশন আসলে কি, প্লাস লিঙ্কডইন অ্যাপ্লিকেশন আপনি কেন ব্যবহার করবেন আর লিঙ্কডইন অ্যাপ্লিকেশন কারা ব্যবহার করে। মূলত লিঙ্কডইন এমন একটা অ্যাপ্লিকেশন যেই অ্যাপ্লিকেশনটা পৃথিবীর প্রায় বড় বড় মাল্টি লেভেল কোম্পানি ব্যবহার করে থাকে, প্লাস ছোট বড় প্রায় অধিকাংশ কোম্পানিরই কিন্তু লিঙ্কডইনে তাদের একটা করে প্রোফাইল রয়েছে। প্লাস এখানে যারা আমরা অনলাইনে জবের জন্য অ্যাপ্লাই করি তাদের মধ্যে প্রায় অধিকাংশ মানুষই কিন্তু এখানে তাদের একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করেছে, প্লাস তাদের একটা লিঙ্কডইন সিভিও কিন্তু রয়েছে এবং সেই লিঙ্কডইন অ্যাপ্লিকেশনের ব্যবহার করার দ্বারা তারা কিন্তু বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করে জব করতে পারছে। চাইলে আপনিও কিন্তু লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট খুলে একটা প্রোফাইল তৈরি করে বিভিন্ন কোম্পানিতে এমপ্লয়ারের জন্য আবেদন করতে পারেন বা জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো যাই হোক, এখন আমি আপনাদেরকে বলবো যে লিঙ্কডইন অ্যাপ্লিকেশন আপনি কেন ব্যবহার করবেন বা লিঙ্কডইনে কেন একটি প্রোফাইল রাখবেন, প্লাস বা লিঙ্কডইনে আপনি কেন একটা অ্যাকাউন্ট খুলবেন এই সম্পর্কে বলবো। মূলত লিঙ্কডইনে মূলত তারাই অ্যাকাউন্ট খোলে যাদের মূলত বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে বা যারা জবের জন্য অ্যাপ্লাই করে অনলাইনে, তাদের জন্যই মূলত লিঙ্কডইন অ্যাপ্লিকেশন। এখন আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা আপনি যদি এরকম একজন বেকার মানুষ হয়ে থাকেন, পড়াশোনা করার পাশাপাশি আপনি যদি কোনো কাজ বা কোনো চাকরি খুঁজে না পান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই লিঙ্কডইন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। এখানে আমি আপনাদেরকে বলবো যে লিঙ্কডইন অ্যাপ্লিকেশনটা মূলত তারাই ব্যবহার করে যাদের বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে, যাদের বড় বড় কোম্পানি, ছোট বড় যেসব কোম্পানি রয়েছে তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে এবং এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করার দ্বারা কিন্তু তাদের বিভিন্ন যেসব কোম্পানি আছে সেই সব কোম্পানির কিন্তু অ্যাডভার্টাইজ করে থাকে, প্লাস সেই সব কোম্পানিতে এমপ্লয়ার নিয়োগ দেওয়ার জন্য কিন্তু তারা বিভিন্ন বিজ্ঞাপন এই লিঙ্কডইনে দিয়ে থাকে। প্লাস এখানে যারা আমরা বেকার আছি তারা কিন্তু এই লিঙ্কডইন অ্যাপ ব্যবহার করার দ্বারা বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে পারে। মূলত সংক্ষেপে বলতে গেলে এই লিঙ্কডইন অ্যাপ্লিকেশনটি তাদের জন্যই যারা মূলত জবের জন্য অনলাইনে অ্যাপ্লাই করে থাকেন বা যাদের কোম্পানি রয়েছে এবং কোম্পানির অ্যাডভার্টাইজ করার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট ইউজ করেন, তাদের জন্য কিন্তু লিঙ্কডইন একটা বেস্ট অ্যাপ্লিকেশন বলা যায়। কথায় বলা যায় লিঙ্কডইন হচ্ছে একটা ব্যবসায়িক অ্যাপ্লিকেশন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি লিঙ্কডইন কি বা কেন এগুলো আপনি ব্যবহার করবেন বা কারা এটা ব্যবহার করে। সো চলুন এখন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট খুলে একটা প্রোফাইল তৈরি করবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে লিঙ্কডইন অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। আমি প্লে স্টোর থেকে আগে থেকে লিঙ্কডইন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিয়েছি, আপনারা ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল করার পরে আপনারা লিঙ্কডইন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। সো এখন আমি আমার লিঙ্কডইন অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি, আপনারা ওপেন করে নেবেন। দেন লিঙ্কডইন অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন যে জয়েন নাও নামে একটা অপশন আছে। তো আপনার জয়েন নাও এখানে ক্লিক করে দেবেন। যদি আপনাদের অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে সাইন ইনে ক্লিক করে সাইন ইন করে অর্থাৎ লগ ইন করে নিতে পারেন। সো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট খোলার জন্য এখানে জয়েন নাও নামে একটা অপশন আছে। তো আপনারা এই জয়েন নাও এখানে ক্লিক করে দেবেন। সো জয়েন নাওতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদেরকে অ্যাকাউন্ট খোলার জন্য নেক্সট পেজে নিয়ে আসলো এবং নেক্সট পেজে আসার পরে আমাদেরকে এখানে আমাদের নামটা দিতে বলতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন, একটা হচ্ছে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। তো ফার্স্ট নেম আর লাস্ট নেম সম্পর্কে তো আপনারা জানেনই, নামের প্রথম অংশ এবং নামের শেষ অংশটুকু আপনারা ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম বক্সে দিয়ে দিবেন। সো এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নামটি সুন্দরভাবে এখানে দিয়ে দিবেন। তো ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম অর্থাৎ নাম দেওয়া হয়ে গেলে এখানে কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করে দেবেন। সো আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি, আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। দেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলতেছে অ্যাড ইওর ইমেল অর ফোন নাম্বার, অর্থাৎ এখানে আমাদেরকে আমাদের ইমেল অথবা ফোন নাম্বার যে কোনো একটা দিতে হবে। সো এখন আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ফোন নাম্বারও দিতে পারেন। সো ফোন নাম্বার দেওয়ার সময় অবশ্যই আপনাদের ফোন নাম্বারের আগে +88 বা কান্ট্রি কোড ইউজ করবেন। সো আপনারা যদি ফোন নাম্বার দিয়ে খোলেন তাহলে ফোন নাম্বার দেবেন, আপনারা যদি ইমেল দিয়ে খুলতে চান তাহলে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি যেহেতু ইমেল দিয়ে খুলবো, সো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি, আপনারা যেটা দিয়ে খুলবেন সেইটা এখানে দিয়ে দিবেন। ওকে, তো ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার যেটা দিয়ে খুলুন না কেন সেটা দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ নামে একটা অপশন আছে। তো আপনারা কন্টিনিউ অপশনটার উপরে ক্লিক করে দেবেন। সো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি, আপনারা দেবেন। দেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই সেম পেজে আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলতেছে। তো এখন আপনারা যে কাজটি করবেন আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টের একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং আপনাদেরকে এখানে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে এখানে পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই সর্বনিম্ন 6টা
পাসওয়ার্ড দিতে হবে এবং আপনার পাসওয়ার্ডটি অর্থাৎ আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার জন্য অবশ্যই মিশ্র পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন আপনি নাম্বার দিবেন বা নাম দিবেন বা বিভিন্ন প্রতীক চিহ্ন ব্যবহার করে আপনার মিশ্র পাসওয়ার্ড সৃষ্টি করবেন, অর্থাৎ মিশ্র পাসওয়ার্ড দিবেন। তো যাই হোক, এখন আপনার একটা শক্তিশালী পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার ইমেল অ্যাড্রেস প্লাস পাসওয়ার্ডটাও কিন্তু দিয়ে দিলাম। সো ইমেল পাসওয়ার্ড বা ফোন নাম্বার পাসওয়ার্ড যেটাই হোক না কেন, পাসওয়ার্ড দেওয়ার পরে এখন এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাগ্রি অ্যান্ড জয়েন নামে একটা বাটন আছে, জয়েন। সো আপনারা এই অ্যাগ্রি অ্যান্ড জয়েন এই অপশনটাই ক্লিক করে দিবেন। সো আমি ক্লিক করে দিচ্ছি, আপনারা দিবেন। আপনাদের যদি অ্যাগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করার পরে অ্যাকাউন্ট না খোলে বা অ্যাকাউন্ট ক্রিয়েট ফেইল দেখায়, তাহলে আপনারা বুঝবেন যে নেটওয়ার্ক সমস্যার কারণে আপনাদের অ্যাকাউন্টটা খুলছে না। তো আপনারা বারবার অ্যাগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করবেন, আশা করি আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে এবং নেক্সট পেজে আপনারা আসতে পারবেন। সো অ্যাগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য দ্বিতীয় ধাপ বলা যায়, এটা হচ্ছে সিকিউরিটির জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদেরকে ফোন নাম্বার দিতে বলতেছে, অর্থাৎ এখানে আমাদের অ্যাকাউন্টে সিকিউরিটি দেওয়ার জন্য বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে আমাদের ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে। তো এখন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে একটা ফোন নাম্বার আপনারা অ্যাড করে দিবেন। সো ফোন নাম্বার দেওয়ার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, সেটি হচ্ছে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি আছে, তো আপনাদের কান্ট্রিটা এখান থেকে আগে সিলেক্ট করে নেবেন। আপনি যদি ইন্ডিয়ার হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন, আর যদি বাংলাদেশের হয়ে থাকেন তাহলে এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন আগে। সো যাই হোক, যেহেতু আমি বাংলাদেশি তো বাংলাদেশি থাক। সো বাংলাদেশ দেওয়ার পরে এখন আপনারা এখানে আপনাদের দ্বিতীয় বক্সে নাম্বারটা দিয়ে দিবেন। এখানে নাম্বারের আগে বাংলাদেশের কান্ট্রি কোড +88 এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা বাম দিকে দেখতে পাচ্ছেন আগে থেকে দেওয়া আছে। তো জাস্ট এখানে জাস্ট আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে সাবমিট নামে একটা অপশন আছে, তো আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন। আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি এবং সাবমিটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে। সো এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার যে নাম্বারটা দিলেন সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড গেছে, সেই ওটিপি কোডটা এখন আমাদেরকে এখানে দিতে হবে। সো আপনার যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা একটু চেক করে নেবেন এবং চেক করার পরে যে কোডটা যাবে সেই কোডটা এখন এখানে আপনারা দিয়ে দিবেন। আমি আমার কোডটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার লিঙ্কডইন ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিয়েছি। সো আপনাদের যদি কোডটা আসতে সময় লাগে বা কোডটা যদি না যায়, তাহলে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে রিসেন্ট কোড বাই SMS অ্যান্ড রিসেন্ট কোড বাই ফোন কল। সো এখানে আপনারা রিসেন্ট কোড বাই SMS এ যদি ক্লিক করেন তাহলে আপনাকে আবারও SMS এর মাধ্যমে আপনাকে কোডটা পাঠানো হবে। আর আপনারা যদি কলের মাধ্যমে নিতে চান তাহলে এখানে রিসেন্ট কোড বাই ফোন কল এটাতে ক্লিক করতে পারেন। সো যাই হোক, কোডটা দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, তো আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি এবং সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে নেক্সট পেজে নিয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে, এটা হচ্ছে ফিনিশিং স্টেপ বলা যায়। সো এখন দেখা যাক কি হয়, এখানে লোডিং হচ্ছে। তো মোবাইল নাম্বার ভেরিফিকেশন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখানে আমি আপনাদেরকে আগে থেকে যে একটা বিষয় জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে আপনাদের মোবাইল নাম্বার ভেরিফিকেশন করার জায়গায় কিন্তু পাঁচজেল ভেরিফিকেশনও করতে বলতে পারে, অর্থাৎ একটা পিকচার বারবার সিলেক্ট করতে বলতে পারে। সো যেটাই হোক, পিকচার বা মোবাইল নাম্বার যেটাই হোক না কেন, ভেরিফিকেশন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আসবেন, দেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু লোকেশন দিতে বলতেছে। তো এখানে আপনারা যে কাজটি করবেন আপনাদের লোকেশনটা এখানে দিয়ে দেবেন। আপনি যদি আপনার লোকেশনটা মানে কারেন্ট লোকেশনটা এখানে না পান তাহলে আপনি চাইলে বাংলাদেশ এখানে দিতে পারেন। সো এখানে আমি একটা লোকেশন দিয়ে দিচ্ছি, আপনারা লোকেশন দিয়ে দিবেন। তো লোকেশন দেওয়ার পরে এখন এখানে নিচে দেখতে পাবেন যে নেক্সট অপশন আছে, তো আপনারা নেক্সট বাটনে এখানে ক্লিক করে দেবেন এবং নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে এমন একটা ইন্টারফেস নিয়ে আসলো। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে আমাদের রিসেন্ট জব টাইটেল দিতে বলতেছে, বা এখানে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট এখানে অন করে দিতে বলতেছে। তো এখন আপনারা যে কাজটি করবেন, আপনি যদি স্টুডেন্ট না হয়ে থাকেন, যদি চাকরিজীবী হয়ে থাকেন এবং কি চাকরি করেছেন সেটা আপনি এখানে রিসেন্ট জব টাইটেলের জায়গায় বসিয়ে দিতে পারেন। সো যেহেতু আমি স্টুডেন্ট, সো এখন আমি এখানে স্টুডেন্ট এই অপশনটা অন করে দিচ্ছি এবং স্টুডেন্ট অপশনটা অন করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিছু অপশন দিয়েছে এবং এই অপশনগুলো আমাকে পূরণ করতে হবে। তো আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট অপশনটা অন করে দেবেন, দেন অন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউনিভার্সিটি বা স্কুলের নাম চাচ্ছে এবং ইন্ডিয়ার স্টার্ট ইয়ার, তারপরে ডিগ্রি, এগুলো সব ইনফরমেশন এখানে চাচ্ছে। সো এখান থেকে আপনারা যে কাজটি করবেন একটা একটা করে আপনার সমস্ত ইনফরমেশন এখানে দিয়ে দিবেন। সো আমি আমার ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার সব ইনফরমেশন সঠিকভাবে দিয়ে দিচ্ছি। সো ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি 16 বছরের উপরে কিনা সেটা এখান থেকে অন করে দিতে বলতেছে। যদি আপনার 16 বছরের উপরে হয়ে থাকেন তাহলে এটা অন করে দিবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে এটা অফ করে দিবেন। সো যেটাই হোক, আমি যেহেতু 16 বছরের উপরে, সো এটা অন করে দিয়েছি। সো এই ইনফরমেশনগুলো সঠিকভাবে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে, তো আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিচ্ছি। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার অ্যাড করতে বলতেছে। তো আপনারা চাইলে এখানে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন বা পরেও চাইলে করতে পারেন। সো আমি করব না এখন, আপনারা যদি পরে করতে চান তাহলে নিচে দেখতে পাচ্ছেন যে স্কিপ ফর মি, এখানে আপনারা এটাই ক্লিক করে দিবেন, তাহলে আপনারা পরে সেট করতে পারবেন। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, আপনারা দিবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে আমাদের ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে বলতেছে, অর্থাৎ অ্যাকাউন্ট খোলার সময় আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেসে 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড গেছে, সেই কোডটা এখন আমাদেরকে এখানে দিতে হবে। সো আপনারা আপনাদের ইমেল বক্সে চেক করে এখানে আপনাদের ভেরিফিকেশন কোডটি দিয়ে দিবেন। আমি আমার ইমেল থেকে ভেরিফিকেশন কোডটি নিয়ে এখানে দিচ্ছি। আপনারা যদি ফোন নাম্বার দিয়ে খোলেন তাহলে ফোন নাম্বার থেকে ভেরিফিকেশন কোডটি নিয়ে এখানে দিবেন। তো যেটাই হোক, আপনারা আপনাদের ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। তো
দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ভেরিফিকেশন কোডটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ভেরিফিকেশন কোডটি দিয়ে দিবেন। সো ভেরিফিকেশন কোড দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে, তো আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। আর এখানে আপনারা যদি ভেরিফিকেশন কোডটি পেয়ে না থাকেন তাহলে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে রিসেন্ট নামে একটা অপশন আছে, তো আপনারা রিসেন্টে ক্লিক করবেন, আপনাকে আবারও পুনরায় কোড পাঠানো হবে। সো ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। দেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদেরকে বলতেছে যে আমরা কি কোনো জব খুঁজছি নাকি। এই মুহূর্তে যদি আপনি কোনো জব খুঁজে থাকেন তাহলে ইয়েস দেবেন, আর যদি জব খুঁজে না থাকেন তাহলে নোতে ক্লিক করে দেবেন। সো আমি নোতে ক্লিক করে দিচ্ছি, আমার জব খোঁজার এখন কোনো প্রয়োজন নেই, আমার জবের দরকার নেই। সো নোতে আমি ক্লিক করে দিচ্ছি, আপনারা যেটা ইচ্ছা এখানে দিবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে কন্ট্যাক্ট সিঙ্ক করতে বলতেছে, অর্থাৎ আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা যদি কোনো বন্ধু লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে থাকে তাহলে সিঙ্ক করে তাকে আপনাকে আপনার প্রোফাইলে শো করাবে। সো যেটাই হোক আপনি চাইলে অন করতে পারেন, আপনি না চাইলে নাও করতে পারেন। সো আমি সিঙ্ক করছি না, আমি কন্ট্যাক্ট সিঙ্ক করবো না, যার কারণে এখানে স্কিপ ফর নাও এখানে ক্লিক করে দিচ্ছে। সো আপনারা এখানে ক্লিক করে দেবেন। দেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে কিছু মানে কোম্পানি ফলো করতে বলতেছে, এখানে কিছু কোম্পানি লিস্ট আর আমাদেরকে দিয়েছে, আপনারা চাইলে এখানে ফলো করতে পারেন। সো যদি ফলো করতে না চান তাহলে নিচে দেখতে পাচ্ছেন যে ফিনিশ নামে একটা অপশন আছে, তো আপনারা ফিনিশ অপশনটাই ক্লিক করে দেবেন। দেন ফিনিশ অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, আমাদের সমস্ত কার্যক্রম শেষ অ্যাকাউন্ট খোলার। সো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের হোম পেজে কিন্তু আমি চলে আসলাম, এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের হোম পেজ। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। সো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লিঙ্কডইন অ্যাকাউন্টের প্রোফাইল আপনারা কিভাবে এডিট করবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।